অনেক সুন্দরী সুন্দরী সব দিদি ভাইরা রয়েছে, সব বিভিন্ন দূর থেকে। মায়ের প্রসাদ বলো না। মায়ের প্রসাদ কত করে কিলো? 1200 টাকা। মানুষ হবে না, কত মানুষ হচ্ছে এখানে? প্রায় 2 লক্ষ। 2 লক্ষ। পূজা কতদিন হচ্ছে? হ্যাঁ, প্রায় 300 350 বছর। খুব ভালো। আমি আমার পয়সা দিচ্ছি। মাথা বলি হয়েছে তোমার দিকে সামনে দেখাচ্ছি। আর কালাটা কিভাবে নাচছে দেখো, কাকাটা কিভাবে ডান্স দিচ্ছে দেখো। তো বন্ধুরা এখানে শুধু ভিড়টা দেখো, পূজা দেওয়ার জন্য এত মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। তো হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একদম কিন্তু মায়ের মন্দিরের কাছে রয়েছি, আমার পেছনে মায়ের মন্দির। তো আজকে আমরা যাচ্ছি সেই তিনতাউড়ি বেগুনবাড়ি। 251 বছর ধরে পূজা হয়ে আসছে, সেই ইংরেজদের আমল থেকে। আগে যে ইংরেজদের আমলেও যে চোর ডাকাত থাকতো, সেই চোর ডাকাতরাই কিন্তু সেই কালী পূজা শুরু করেছিল। সেই ডাকাতরাই কালী পূজা শুরু করেছিল। আজকে দেখতে দেখতে 251 বছর ধরে পুজো চলছে। তো আজকে আমরা যাচ্ছি তিনতাউড়ি বেগুনবাড়ি কালী পুজো দেখতে। আর আমার সাথে আমার দাদা রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সিনিয়র সিটিজেন, আজকে একদম হ্যান্ডসাম লাগছে। আর সাথে দেখতেই পাচ্ছেন টিনা রয়েছে। কেমন লাগছে? তো চলো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি মায়ের দর্শন করে। ঘর করে লাও জহদ্দা, ঘর করে লাও। তো দেখতে পাচ্ছেন মায়ের দর্শন করে, হ্যাঁ আবার শুয়ে ঘর করছে, ভিডিও করছি বলে ফেমাস হওয়ার জন্য। জয় মা শীতলা, সবাইকে ভালো রাখো এই প্রার্থনা করি। তো চলুন আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। তবে প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেচক গ্রামের নিচে দিয়ে, যেটা আপনারা মেচক গ্রামের ঠিক বাঁ দিকে এই রাস্তাটা ঢুকে গিয়েছে, যেটা বনমালী কলেজ বলে, যেটা আপনারা জানেন। সেই বনমালী কলেজের কাছ দিয়েই কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি পাঁশকুড়া স্টেশন। পাঁশকুড়া স্টেশন দিয়েই কিন্তু যেতে হবে। আজকে আপনাদের দিকে শ্যাম ভাই সরাসরি দেখাবো, যারা হয়তো অনেকেই দূর থেকে দেখছে, জানে না ঠিকঠাকভাবে রাস্তা। আমিও এর আগে একবার গিয়েছিলাম, অনেক রাত্রি হয়ে গিয়েছিল, রাস্তাটা ঠিক মনে নেই, কিন্তু কিছু মানুষের থেকে হেল্প নিতে হবে। তো চলুন এই রাস্তা দিয়েই আমরা বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে পাঁশকুড়া স্টেশনের যে ওভারব্রিজটা। তো দেখতে পাচ্ছেন জহদ্দা আসলো বলে কিন্তু গেটটা তাড়াতাড়ি খুলে দিল, নাহলে দেরি হয় এখানে কিন্তু। আর এই জায়গাতে কিন্তু ভাই একটা ওভারব্রিজ দরকার, খুবই মানুষকে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়। পাঁশকুড়া অ্যাকচুয়ালি কিন্তু তিনতাউড়ি বেগুনবাড়ি যাওয়ার রাস্তা, এটা দেবদার এলাকা মনে হয়, আমি জানি না, তবে এই এলাকাটা দেবদারই আন্ডারে পড়ে। তো দেবদার দৃষ্টি আকর্ষণ করছি, দেখুন এই রাস্তাটা কিন্তু ভাই দীর্ঘদিন ধরে একই রকম কাদাভাবেই যায়, খুবই প্রবলেম। তবে হালকা হালকা বৃষ্টি হয়েছে তাতেই প্রবলেম, আর যখন খুব বৃষ্টি হয় তখন কিন্তু আরও কাদা হয়। তো এইটা আমি এখানে কিছু ভাইরা এসছে, ভাইয়ের থেকে জানবো। ভাই এটা কি দেবের এলাকা? হ্যাঁ দেবের এলাকা না, কার জানেনি। তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি। তবে দেবদার এলাকা বলে মনে হয়। তো ফটো দেখলাম কিছুটা আগে, তো অসাধারণ রাস্তা, খুবই খারাপ। এটাকে একটু তালি তাপ্পা মারার ব্যবস্থা কিংবা ঢালাই করলে খুব ভালো হয়। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ সাথে যে বাবাজি বলছে এরকম রাস্তা দেখলে আসতাম না। অ্যাকচুয়ালি কিন্তু ইঁট দিলে এগুলো কিছু হবে না, ইঁট দিয়ে এগুলো থাকবে না, কেন এই যা রাস্তা মানে দেখতেই পাচ্ছেন, কান্না পেয়ে যাবে। দাদা এটা কি দাসপুরের এরপরে পশ্চিম মেদিনীপুরের মধ্যে পূর্ব মেদিনীপুর? এটা কার আন্ডার, দেবদা না কার? দেবের তো পশ্চিম মেদিনীপুরে। দেখাচ্ছি ভাই রাস্তাটা, এখান দিয়ে শ্যাম ভাই যাচ্ছিলাম অ্যাকচুয়ালি এতে তিনতাউড়ি বেগুনবাড়ি। তো আমি জানি না এখানের লোক কি পার্টি করে, কিসে ভোট দেয়। তো সত্যি মানে দেখে একদম চোখ দিয়ে জল বেরিয়েছে। তুমি কি বলছো? তুমি কি বলছো? এরকম জানলে আসতাম না। তবে এখানে যা আর একটু বৃষ্টি হলে ধান রোয়া যাবে, ঠিক আছে? হ্যাঁ, ধান চাষ তৈরি করা যাবে। তো দেখতে পাচ্ছ এটা রাস্তা না, এটা একটা দ করা আছে। একটা মানুষ এখানে তো যাতায়াত করে, বহু মানুষ তো এখানে সমাগম আছে। তাই এইভাবে যে রাস্তাটা করা আছে, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। আর অ্যাকচুয়ালি এ পাশে তো আর মিডিয়া আসে না, ঠিক আছে? এই শ্যাম ভাইয়ের মতন মাঝে মাঝে মানুষ আসে, তাই তুলে ধরছি। সবাই শেয়ার করে দাও কিন্তু। তো প্রিয় দর্শক, আজকে এখানে আসলাম, জায়গাটার নাম একটু বলুন, বলো না। সরাইঘাট। তো মোটামুটি কাল থেকে প্রচুরই ভিড় হচ্ছে তো এখান থেকে ভিড়। তো ওপারটা আছে বেগুনবাড়ি, দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু প্রচুর ভিড় আছে। আর আমরাও বেরিয়ে যাচ্ছি, তো একদম কিন্তু খুব ভোর থেকেই বেরিয়েছি। আর মাইকের দেখতে পাচ্ছেন প্রায় 1 কিলোমিটার দূর থেকেই কিন্তু ভিড়। বেগুনবাড়ি হচ্ছে ওপারটা, পোলের ওপারটা, আর এ পাশটা সুরিরঘাট না সরারঘাট বললো, সরারঘাট। তো দেখতে পাচ্ছেন মায়েরা সব পুজো টুজো দিয়ে আসছে অনেক দূর থেকে, প্রায় সারা রাত ছিল। তো দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি পারি যাচ্ছি, আর খুবই সুন্দরভাবে, একদম অসাধারণ লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো চলো তোমাদের দিকে দেখাই।
কিভাবে যাচ্ছে দেখুন, ও একদম হ্যান্ডসাম লাগছে। চলে যাই, কেমন লাগছে রে? দারুণ দারুণ লাগছে। তো দেখতে পাচ্ছ কাকা গাড়ি নিয়ে একদম চেপে একদম ফুল স্পিডে আসছে, পড়ে গেলে একদম খালে খুবই মুশকিল, কিন্তু চেপে যাওয়া খুব অসুবিধা। তো দেখতে পাচ্ছেন একটা নদীর মিডল দিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু বন্যা হয়ে যায়, যখন জল হয় কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে উঠে। তো হ্যাঁ প্রিয় দর্শক, আমরা চলে এসেছি একদম বেগুনবাড়ি ওপারে। দেখতে পাচ্ছেন মাকে ধরে নিয়ে যাচ্ছে। দাদা কখন দিকে গেছিলেন? এই ভোরের দিকে গেছিলাম 5টার দিকে, এখনো কি বলি হচ্ছে? এখনো চলছে। তো এখনো বলি হচ্ছে, মুখটা দেখাও, ক্যামেরাম্যান একদম ভালো নয়। তো চলো তোমাদের দিকে বলিটা দেখাবো শ্যাম ভাই আজকে সরাসরি। হ্যাঁ আচ্ছা, প্রচুর বার ঘুরে গেছে, কোনো কাজ হয় আমরা না। অ্যাকচুয়ালি কিন্তু বেগুনবাড়ি দেখতে যাচ্ছি, বুঝো জাস্ট এটা কোন দেখাচ্ছি কোন যে জায়গা আপনাদের? কোলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর খবর। আচ্ছা ঠিক আছে। তো চলো প্রিয় দর্শক, খুব সুন্দরভাবে যাচ্ছে, একদম অসাধারণভাবে। আর একজন বোনকে নিয়ে আসছে দাদা ধরে, দেখতে পাচ্ছেন পাখা টাকাও কিনছে। কোথা থেকে আসছেন দাদা? এখান থেকে এসে সামনাসামনি দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে যাচ্ছি। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি দেখতে পাচ্ছেন আসলাম একদম শ্যাম ভাই তোমাদের দিকে, দেখতে পাচ্ছেন একদম বেগুনবাড়ি। খুব শিগগিরের মধ্যেই ঢুকে যাবো। আর প্রত্যেকটা বাড়িতেই কিন্তু কুটুম সব বন্ধু বান্ধব রয়েছে। আর যত মায়ের বলি হয়েছে সব ছাগল ছাড়ানোরও কাজ চলছে প্রত্যেকটা বাড়িতে। তো দেখতেই পাচ্ছে শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি, দেখো সব আইসক্রিম খেতে খেতে সব যাচ্ছে। আর বিভিন্ন রকম মডেল এখানে দেখতে পাবেন, বিভিন্ন দূর থেকেই কিন্তু মা বোনেরা এসছে, এবং খাটিয়াতেও দেখতে পাচ্ছ শুয়ে আছে সেখানে। অনেকে ভাববেন যে কি ব্যাপার, সবাই শুয়ে আছে। তো চলো আমরা কিন্তু ঢুকে যাচ্ছি তিনতাউড়ি বেগুনবাড়ি। চলো না ভিড়ের দিকে, এদিকে বাঁ দিকে চলো চলো চলো। ওই তো গেট করছে, এটা প্রথম গেট, তারপর দ্বিতীয় গেট রয়েছে। তো দেখুন এখানে সবাই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসছে, বৌদিরাও এসছে দেখতে, পুজো দিতে মায়ের নামে। বিশাল এখানে ফেমাস। তো দেখতেই পাচ্ছেন আমরা বেরিয়ে যাচ্ছি শ্যাম ভাই সরাসরি। দেখুন দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি সারা রাত ধরে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম এই মায়ের মন্দিরে। তো এখনও কিন্তু দিনের বেলা, পুজোর পরের দিন এখনও কিন্তু সারাদিন ভিড় থাকবে, যেহেতু অমাবস্যা আজকে আছে এখনও। তো দেখতে পাচ্ছেন মন্দিরটা আপনারা দূর থেকেই দেখতে পাচ্ছেন, বহু ভক্তরা একদম এসেছে বিভিন্ন জায়গা থেকে। এটাই কিন্তু খুব ফেমাস সেই তিনতাউড়ি বেগুনবাড়ি মায়ের কালী পুজো। তো চলুন এখানে গাড়িটা রাখা যায়, বাকি দেখছি। যাওয়ার আগেই কিন্তু এখানে প্রসাদ পাওয়া যায়। প্রসাদ কিরকম রেট আছে? 50 টাকা, 100 টাকা, 30 টাকা, 50, 130। তো 50, 130 ভালো ভিড় হচ্ছে। হ্যাঁ খুব ভিড় হচ্ছে। তো দেখতে পাচ্ছ সারা রাত ব্যাপী 50, 130 এখান থেকে আপনারা প্রসাদ পেয়ে যাবে। আর ডুগডুগি পাওয়া যাচ্ছে। দাদা ডুগডুগি কত করে গো? 120। প্রচুর তিরঙ্গা খাচ্ছে 120 টাকা করে, ঠিক আছে। কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে। তো চলো তোমাদের দিকে দেখায়, সবাই আসছে এখানে, বিশাল ভিড় ভাই। এখানে চানামুড়িও পাওয়া যাচ্ছে। চানামুড়ি কত করে? চানা 15 টাকা 100। তো 15 টাকা 100। সবাই কিন্তু ভাই এখানে একদম তিরঙ্গা আর খৈনি সবাই খায়, সবাইয়ের মুখে তিরঙ্গা খৈনি রয়েছে ভাই। তো চলো তোমাদের দিকে দেখায়, জামা প্যান্ট সব পাওয়া যাচ্ছে একদম তিনতাউড়ি বেগুনবাড়ি। এখানে মাংস বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন। এগুলো কি মাংস? মায়ের প্রসাদ বলো না। মায়ের প্রসাদ কত করে কিলো? 1200 টাকা। 1200 টাকা কিলো মায়ের প্রসাদ পেয়ে যাবে, একদম টাটকা তাজা, খেতে ভালো একদম। দেখতে পাচ্ছেন কোনো অসুবিধা নেই। তো চলো এখানে দেখতে পাচ্ছেন মেন গেট। জর বাবু কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে। রাস্তাটা কিন্তু খুব খারাপ লাগছে। ওরে বাপ রে বাপ, দারুণ। রাস্তাটা খুবই খারাপ। ভালো, খুব ভালো। চলো খুব ভালো লাগছে বলছে। তো চলো মন্দিরের কাজটায় আমরা আস্তে আস্তে চলে এসেছি শ্যাম ভাই সরাসরি। আর আমাদের বাচ্চাটা কোথায় গো? হারিয়ে গেছে। হ্যাঁ হারিয়ে গেছো, হারিয়ে যাবে তুমি, ধরে রাখো। দিনের বেলা ভিড় দেখো শুধু এখানে। আর এই সেই পুকুরটা, এই পুকুরেই কিন্তু বিশাল ইতিহাস রয়েছে। এই পুকুরটা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরী সুন্দরী সব দিদি ভাইরা রয়েছে, সব বিভিন্ন দূর থেকে। দিদি ভাই বাড়ি কোথায়? ও দিদি ভাই এদিকে ভালো তো। তো লজ্জা ঘরে সব ঠিক আছে, জিজ্ঞাস করবো নি, বাইরে থেকে এসছি। কোথা মারধর দিবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে সব রকম জিনিস মেলার বাজারে পেয়ে যাবে, বিক্রি হচ্ছে দোকানগুলোনে ভিড়। আর এত লোক এসছে এখানে, এত লোক এসছে পুরো একটা ভাবসানি গরম ছাড়ছে এখানে। তো চলো তোমাদের দিকে মন্দিরটা দেখাচ্ছি, একদম অসাধারণ মন্দির এবং অসাধারণ মায়ের লুক এখানে। এটা নিয়ে দ্বিতীয় বছর আসলাম কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি। দেখতেই পাচ্ছেন আপনারা সেই দৃশ্য।
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকই ভিড় রয়েছে মেলার চার সাইডে। তোমাদের দিকে একদম পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বহু ভক্তদের ভিড় রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা প্রসাদটা কিনে নিচ্ছি। তো প্রসাদ মায়ের জানবো এখানে পুজো দিলে কি সঙ্গে সঙ্গে প্রসাদ পাওয়া যাবে? তাই হ্যাঁ হ্যাঁ, সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন কত হাজার মানুষের ভিড় হবে এখানে মনে হয় আজকে? হ্যাঁ, 25-30 হাজার। তো দেখতে পাচ্ছেন প্রায় 25-30 হাজার মানুষ আছে এখানে। দেখতে পাচ্ছেন সবাই প্রসাদ কিনছে। দেখতে পাচ্ছেন সামাই সরাসরি তোমাদের দিকে দেখায়। তো ভাই এখানে দেখতে পাচ্ছ এত গরম, মোটামুটি আমরা প্রসাদ কিনলাম। তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি, একদম জামাল জামাল গান হচ্ছে। তো চলো তোমার দিকে দেখাই, শুধু ভিড়টা দেখো এখানে প্রচুর ভিড় হয়েছে। আর মন্দিরের একদম প্রাঙ্গণে আমরা চলে এসেছি। মন্দির ভিডিওটার কিন্তু এখনো একটা পর্ব আছে। তো প্রত্যেকটা যারা ভিডিওটা দেখছেন বন্ধুরা, চ্যানেলটি ফলো করে রাখুন। নিত্য নতুন ভিডিও এরকম পাওয়ার জন্য শ্যাম ভাইয়ের চ্যানেলটি ফলো করে রাখুন। ফেসবুক, ইউটিউব একই নামে রয়েছে। আর কোলাঘাটের বুকে শ্যাম ভাইয়ের পার্লার রয়েছে। আপনারা এখানে আসবেন, অতি যত্ন সহকারে চুল দাড়ি ফেসিয়াল করা হয়। আপনারা সবাই কিন্তু আসবে, আমন্ত্রণ রইল শ্যাম ভাইয়ের পক্ষ থেকে। তো নেক্সট পরবর্তী ভিডিওটা দেখার জন্য রেডি থাকো, অবশ্যই আসছে, এই চ্যানেলেই দেখতে পাবেন আপনারা।